নমস্কার, ওয়েলকাম টু ডিলিশিয়াস ফুড সিলেটি স্টাইল রান্না। তো আজকে আমরা প্রিপেয়ার করছি প্রনস আলু ফ্রাই। আর প্রনসকে আরেকটা নাম বলা হয় বেঙ্গলিতে চিংড়ি। তো দেখবো আজকে আমরা কী কী আছে ইনগ্রেডিয়েন্টে। তো আছে আলু, চিংড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা। তো আমরা অলরেডি বলে দিয়েছি কি কী আছে ইনগ্রেডিয়েন্টে। চলুন বন্ধুগণ, আমরা আজকে প্রিপেয়ার করি প্রনস আলু ফ্রাই। আর যেহেতু আমরা বেঙ্গলি স্টাইলে প্রিপেয়ার করছি, তো আমি একটা বেঙ্গলি নাম, এটাকে আর একটা বলা হয় চিংড়ি। তো চলুন বন্ধুগণ স্টার্ট করি চিংড়ি প্রিপারেশন। তো এখন আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিয়েছি দারুচিনি আর ইলাইচি। তারপরে বন্ধুগণ এখন আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, যেটা ফ্লেভারের জন্য। অনেকবার আমি বলেছি আমার ভিডিওতে যে ফ্লেভারের জন্য অনেক জিনিসই দিই, যেহেতু আমি ফ্লেভারের জন্য অনেক জিনিসই দিই। এখন আমি দিয়ে দিয়েছি আদা, আদার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা ফ্লেভারটা অনেকই ভালো আসে। এটার মধ্যে আপনি নাও দিতে পারেন, এটা আপনার উপরে, বাট আমি অলরেডি দিই কিউকি এটা টেস্ট হয়। দেখতে পাচ্ছেন কীরকম আপনার এখন সামনে তো আপনাদের নাই, বাট আমি বুঝতে পারছি ফ্লেভারটা অনেকই ভালো আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি, যেটা অলরেডি আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। এটা কেন পেস্ট করে রাখা হয়, আপনি এমনিও দিতে পারেন, বাট আমি পেস্ট করে কেন দিই, কিন্তু আলুর সঙ্গে এটা ফ্লেভারটা অনেকই ভালো যায়। এখন আমি দিয়ে দিয়েছি আলু। অনেকেই আছে কি আলু অত পছন্দ করে না, যেহেতু আপনি আলু স্কিপও করতে পারেন, বাট আমি কেন আলু দেখে কি। এখন দিয়ে দিয়েছি নুন। নুনের পরে দিয়ে দিয়েছি হলদি, হলদির পরে দিয়ে দিয়েছি জিরা, এখন একটু রেস্ট করতে দিয়ে আর হয়ে গেছে আমাদের চিংড়ি আলু ফ্রাইড রেডি। আমি তো আজকে মাকে বললাম মা আজকে প্রিপেয়ার করি চিংড়ি আলু ফ্রাইড, আর মা বললো চলো করি। আর হয়ে গেছে বন্ধুগণ আমাদের চিংড়ি আলু ফ্রাইড রেডি। আর খেতে তো বন্ধুগণ অনেকই টেস্ট হয়েছে। তো নিশ্চয়ই আপনার ঘরে ট্রাই করবেন আর বলবেন কীরকম হয়েছে কমেন্ট সেকশনে চিংড়ি আলু ফ্রাইড। ধন্যবাদ।